এই যুবক ভাইরা কান খাড়া করে কথা শুনে নাও, আমি তোমাদের জোশ দেখতে চাই, জোশ। এই এক একটা যুবক এক একটা নবীর সৈনিক, ঠিক কিনা বলো? এই ঠিক নয়? এই এক একটা যুবক এক একটা মুজাহিদ, এক একটা নবীর সৈনিক, এক একটা আল্লাহর বান্দা। শুধু এরা বান্দা নয়, এর এক একটা অস্ত্র। এই শোনেন, যদি আপনার ভিতরে নবীর প্রেম না থাকে, নবীর মহব্বত যদি না থাকে, আপনি আলেম হন, হাফিজ হন, কারি হন, মুফতি হন, মুহাদ্দিস হন, আপনি যদি কাবা ঘরের ইমাম হন, আপনি যদি মদিনার ইমাম হন, বাইতুল মুকাদ্দাসের ইমাম হন, আর যদি আপনার ভিতরে নবীর প্রেম না থাকে, নবীর ভালোবাসা না থাকে, হুব্বে রাসূল না থাকে, খোদার কসম করে বলি, আপনি যখন মারা যাবেন মালাউন বেঈমান হয়ে মারা যাবেন, ঠিক কিনা? এই ঠিক নয়? ঠিক নয়? এই যার ভিতরে নবীর ভালোবাসা আদর্শ নাই, তাকে আমার পায়ের জুতোর সমতুল্য মনে করি না, তাই তো? আর যার ভিতরে নবীর আদর্শ আছে, যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে নবীর ভালোবাসা আছে, নবীর মহব্বত আছে, ইশক আছে, এই প্যারে মুসলমান, সে যদি আলেম না হয়, হাফিজ না হয়, কারি না হয়, মুফতি না হয়, মুহাদ্দিস যদি না হয়, আরে সে যদি টোটোওয়ালা হয়, সে যদি রাস্তার মধ্যে জুতো সেলাই করে, আর তার ভিতরে যদি নবীর মহব্বত থাকে, ভালোবাসা থাকে, প্রেম থাকে, খোদার কসম করে বলি, এই মুসলমান, ওই ব্যক্তি যখন মারা যাবে মুমিনের খাতায় নাম লেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা অন্তর আনতে হবে না? হ্যাঁ, আনতে হবে না? এই আমাদের সামনে নবীকে যদি কেউ বাজে মন্তব্য করে, আমরা সহ্য করব? আমরা জবাব দেব না? অবশ্যই জবাব দেব। কোরআন থেকে হোক, হাদিস থেকে হোক, যুক্তি থেকে হোক, যাই থেকে হোক, নবীর যদি গুস্তাকি হয়, নবীকে যদি গালি দেয়, আমরা জবাব দেব না? আমরা যোগ্য জবাব দেওয়ার চেষ্টা করব। এই প্যারে মুসলমান, আমাদেরকে সব সময় অ্যাক্টিভ থাকতে হবে, নবীর ভালোবাসা অন্তরে সব সময় বেশি বেশি করে রাখতে হবে। আমরা ভালোবাসা রাখতে পারবো? এই পড়েন ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো না? নবীকে ভালোবাসা মানে কি নামাজ বাদ দিয়ে নবীকে ভালোবাসা? এই মা বোনেরা সব নামাজ পড়েন তো? মা বোনেরা কিন্তু নামাজ ওরা পড়ে, হ্যাঁ, এরা আবার সময় সময় পড়ে। ওদের জিনে ধরে না ভূতে ধরে কে জানে, এরা সময় সময় পড়ে আবার ছেড়ে দেয়। দেখবেন যে মা বোনরা পড়ে সে এক লাগার পড়ে যায়, আর যে পড়ে না সে শুধু কাজ করে বানা দেখায়।